পৃথিবীতে কি এমন কোন দেশ আছে যে আরেকটা দেশের জন্য নিজে জীবন দিয়ে দেয়? এই যে মার্কিন সৈন্যরা যুদ্ধ করতে যাচ্ছে, অলরেডি ১২-১৩ জন মার্কিন সৈন্য মারা গেছে। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাদের আত্মার শান্তিও। কিন্তু মানে কেন এটা? আমার দেশে তো কেউ আক্রমণ করতেছে না। এরা কেন আরেকটি দেশ ইসরায়েলের জন্য তারা কেন জীবন দিচ্ছে? এবং ইরান যদি ইসরায়েল আক্রমণ করতো তাও তো কিন্তু না। ইরান কিন্তু কাউকে আক্রমণ করে নাই। আমি কিন্তু এই প্রশ্নটার উত্তর দিয়েছি আপনাকে। ইসরায়েল তো আমেরিকার ইন্টারেস্ট সার্ভ করে মিডল ইস্টে। আপনি কয়েকটা যুদ্ধ হয়েছে, 1948 সালে একটা যুদ্ধ হয়েছে, 1967 সালে একটা যুদ্ধ হয়েছে, 1973 সালে ইসরায়েল যুদ্ধ করেছে আরব দেশগুলোর সাথে। সবগুলো যুদ্ধই তো আমেরিকা করিয়েছে, আমেরিকার পক্ষ হয়ে ইসরায়েল করেছে। কেন? আরব বিশ্বকে প্রধানত রাখা, যাতে এরা আমেরিকার তেল সংগ্রহ করতে পারে। আপনি জানেন না, 1973 সালে যখন যুদ্ধ হলো, এই যুদ্ধে যখন একটা পরিস্থিতি তৈরি করা হলো, আমেরিকা তার ফরেন পলিসি মধ্যপ্রাচ্য সম্পর্কে চেঞ্জ করে দিল। কারণ তেলের ইন্টারেস্ট, শি হ্যাজ টু সিকিউর দ্য অ্যান্ড সিক দ্য ওয়েল ইন্টারেস্ট, এবং ইসরায়েলকে রাখলে সুবিধা হয়। সেই জন্যই তো ইসরায়েলের জন্য আমেরিকা যুদ্ধ করে। আমেরিকাকে ইসরায়েলকে তৈরি করেছে কে? ইসরায়েলকে শক্তিশালী করেছে কে? আমেরিকা। কেন? আমেরিকার ইন্টারেস্ট যাতে ইসরায়েল এখানে সার্ভ করে, and Israel has been serving American interest, Western interest, specifically American interest for a long time. তো সুতরাং ইসরায়েলের জন্য তো আমেরিকা যুদ্ধ করবেই। ইসরায়েলের জন্য করে না, আমেরিকা করে নিজের স্বার্থের জন্য। কারণ ইসরায়েল আমেরিকার স্বার্থ বজায় রাখে। জি। ফিরে যদি আসি মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে ইসরায়েলের কথা আর কি বলবো, ইসরায়েলের তো মানে কোনো চুক্তি মানে না, এবং যদি যুদ্ধবিরতি নতুন চুক্তি হয় সেটাও ইসরায়েল মানবে না। তারা ওই যে অসলো অ্যাকর্ডও তো মানেনি 1993-তে, যে টু স্টেট সলিউশন, এটাও তারা মানেনি। এখন এই যে মধ্যপ্রাচ্য, যারা এই 1970 সালে ব্রেন্টন উড সিস্টেম বাদ দিয়ে পেট্রো ডলার সিস্টেম করলো, তারপর আমেরিকা নিরাপত্তা দায়িত্ব নিল, এই যে গালফ কান্ট্রি গুলো, যে 6টা দেশ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, তারপরে বাহরাইন, এগুলো তো, এই সব দেশগুলো আসলে এখন কি ভাবতেছে? এবং আপনি নিশ্চয়ই শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে আমি হতবাক হয়ে গিয়েছি যখন ইরান এই দেশগুলোর উপর আক্রমণ করতেছে। ইরান কিন্তু এই দেশগুলোর আক্রমণ চালিয়ে যাচ্ছে। একটু আগের খবর, দুবাই বিমানবন্দর খালি করার জন্য বলতেছে, কাতারের দোহা বিমানবন্দর খালি করার জন্য বলতেছে। আপনি নিশ্চয়ই জানেন যে দুবাই বিমানবন্দর হচ্ছে ওয়ার্ল্ডের ট্রানজিট হাব, প্রতিদিন 15 থেকে 1600 বিমান ওঠানামা করে, তো ওটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এমত অবস্থায় আসলে আপনার কাছে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এই যুদ্ধ শুরু করার আগে আরব দেশগুলোর সঙ্গে পরামর্শ করেছিল কিনা? আর দ্বিতীয়ত, এই যুদ্ধের এই 16তম দিনে দাঁড়িয়ে আরব দেশগুলোর অবস্থান কি? আচ্ছা, একটা লেজও লাগিয়ে দিই এই প্রশ্নের। গত পরশুদিন আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে সবচেয়ে কাছের যে সিনেটর লিন্ডসে গ্রাহাম, তিনি বলেছেন যে সৌদি আরব যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করে তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আসলে সৌদি আরবের জন্য কি পরিণতি ওয়েট করতেছে? একটু আগে বলল যে আমেরিকা, সৌদি আরব থেকে আমার সকল নাগরিকরা সরে যাও। খুব চমৎকার মিশন ভাই, এত সুন্দর প্রশ্নটা আপনি 3টে প্রশ্ন করে ফেলেছেন। চমৎকার, আমি একটা একটা করে উত্তর দিয়ে যাই। জি, আপনার প্রথমত আস্তে আস্তে দিন আপনি। হ্যাঁ, না, এটা হলো প্রথম বলি যে মধ্যপ্রাচ্যের যে অপদার্থ রাজাগুলো আছে, এগুলো তো বংশীয় রাজতন্ত্র, এগুলো তৈরি করেছে ব্রিটেন এবং ফ্রান্স। পরবর্তী সময়ে মিশনে এটা তৈরির ক্ষেত্রে অবদান রাখছে আমেরিকা, তাই না? একটু ছোট্ট ইতিহাস বলে নেই। একটা রিভার ক্রুজ হয়েছিল, সেটা ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আপনি এটা কিন্তু খেয়ালে রাখবেন, একটা রিভার ক্রুজ, এই রিভার ক্রুজে আব্দুল আজিজ, মানে আপনার সৌদ বিন আব্দুল আজিজ ওই রিভার ক্রুজে ছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আপনার ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল, এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল আর আপনার সবচেয়ে খুব মূল্যবান ইতিহাস এটা, উইনস্টন চার্চিল আর এই ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট আপনার সৌদ বিন আব্দুল আজিজকে বললেন যে এক্সেলেন্সি, আপনার একটা জিনিস মেনে নিতে হবে। বলে যে কি? যদি এটা মেনে নেন তাহলে আপনার আর বংশ টিকবে, আদারওয়াইজ আপনাকে যে হেজাজের শাসন ব্যবস্থা থেকে আমরা আপনাকে উইথড্র করে নেব। হেজাজ মানে এখন সৌদি আরব, যেটা এটা ছিল হেজাজ প্রদেশ। বলে কি, একটা ইসরায়েলি রাষ্ট্র হবে, না করতে পারবেন না। এখানে আমরা একটা ইসরায়েলি রাষ্ট্র প্যালেস্টাইনের ভূখণ্ডে করবে, বলে যে এটা তো প্যালেস্টাইনিদের ল্যান্ড, বলে যে এই ব্যাপারে কোনো তর্কই করতে পারবে। এখন বুঝতে পেরেছেন তো? এখন প্রশ্নটা হলো এই, যে কারোর সাথে আমেরিকা পরামর্শ না করলেও এই যে সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সাথে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প আলাপ করে নিয়েছেন আক্রমণের আগে।
আর এই আক্রমণের আগে ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু আলাপ করেছেন আপনার ইন্ডিয়ার মোদির সাথে, প্রধানমন্ত্রী, আক্রমণ হবে। এই দুই ব্যক্তি বিষয়টা জানতেন। আর যে সেনেটর যেটা বললেন যে সৌদি আরব যদি লিন্ডসে যুদ্ধ গ্রাহাম। না, তাইলে সাত প্রহরের বিল দেখাবো, মানে শাস্তি দেবই তো। আচ্ছা, আপনাদের সাত প্রহরের বিল মানে হইলো জীবনানন্দ দাশের কবিতা আছে এই কথাটা। সাত প্রহরের বিল বলতে জীবন দাসের কেউ কেউ কথা রাখেনি। হ্যাঁ, কেউ কথা রাখেনি। তো সাত প্রহরের বিলটা দেখাবে মানে কি, তারা একটা সুর দিবে যে তোমার রাজবংশ পুলিশ করে দেব, এখানে কোনো আর রাজবংশ থাকবে না, তোমাদেরকে টিকিয়ে রাখতে গিয়ে ইরান আমাদের প্রতি এত নাখুশ হয়েছে, এখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট বসিয়ে দেব, আর তোমাকে আমেরিকাতে চিরজীবনের জন্য অ্যাসাইলাম দেব, পলিটিক্যাল অ্যাসাইলামে আসবা তুমি। বুঝতে পারছেন না? তবে ঘটনা অন্যটা, সিভিলিয়ানরাও খেপছে। আপনি তো জানেন যে ইরাকে 62% শিয়া, বাহরাইনে 62 to 65% শিয়া। আজকে ইরাকে বিশাল মিছিল হয়েছে ইরানের পক্ষে শিয়ারা। হ্যাঁ, এবং তারা বলছে যে আমরা এই মিছিল নিয়ে আমরা ইয়াতে যোগদান, বাহরাইনে যাব, বাহরাইন থেকে সৌদি আরবের দিকে যাব, দেখে আমাদের কে রুখে। এবং আমেরিকান কনসুলেটে অলরেডি আজকেও আক্রমণ করেছে, ইরাকের আমেরিকান কনসুলেটে মানে ইরান আক্রমণ করেছে। আক্রমণ করার পরপরই আপনার বিরাট শিয়া মিছিল বের হয়েছে। 62% শিয়া তো ইরাকে, এবং আপনার 62 থেকে 65% হলো বাহরাইনে। এরা সবাই ইরানপন্থী সব শিয়ারা। দে আর formidably united together exactly to defend any sort of attack from Israel and from America. কারণ সিভিল মুভমেন্ট শুরু হয়ে গেছে। তো it is not only the military warfare, civil movement has been added to this military warfare from Iranian side against America, against Israel. এখানে আমরা দেখলাম যে পাকিস্তানেও কিন্তু মার্কিন দূতাবাসে হামলা করতে যাওয়ার সময় প্রায় 20-30 জনকে গুলি করে মারা হয়েছে পাকিস্তানেও কিন্তু অনেক হত্যাকাণ্ড হয়েছে। পাকিস্তান পড়েছে একটা সমস্যায়, শ্যাম রাখি না কুল রাখি, এবং এটা একই অবস্থায় পড়েছে আপনার ইন্ডিয়া, শ্যাম রাখি না কুল রাখি।